আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়োর ইংলিশ ইনস্ট্রাক্টর সাদিয়া ইসলাম প্রমি অ্যান্ড দেখতেই পাচ্ছি আজকে আমরা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের একটা খুব গুরুত্বপূর্ণ লেসন শিখছি, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। অ্যাজ আই অলরেডি সেড বিফোর, আমাদের একেবারেই ফার্স্ট লেসনে যে আই হ্যাভ অলওয়েজ বিলিভড দ্যাট প্রোনাউন্সিয়েশন ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার এলিমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মেইন রিজনটা হচ্ছে আপনি যখন স্পষ্ট করে কোনো একটা শব্দ বলেন, কোনো একটা সেন্টেন্স বলেন, একটা টোন দিয়ে বলেন, অটোমেটিক্যালি কিন্তু তারা খুবই ক্লিয়ারলি আপনার কথাগুলো বুঝতে পারবে। এই যে দেখেন, আমি যে মাত্র কথা বলছি, আমার কথার মধ্যে একটা সুর আছে না? জাস্ট এই যে দেখেন, সুর আছে না, এরকমই বললাম, এটা তো অটোমেটিক্যালি আমার মধ্যে এসেছে, আমি তো এটা ইন্টেনশনালি করছি না। না, আমি যদি একই কথা এভাবে রোবটের গতিতে বলে যেতাম তাহলে কি আপনারা প্রপারলি বুঝতেন? নো, রাইট? সো মোস্ট ডেফিনেটলি ফর দ্যাট রিজন আমরা আজকে স্ট্রেস নিয়ে বলবো যে কোন কোন ওয়ার্ডগুলোতে একটু জোর দিয়ে আমরা বলি, এবং একই সাথে আমরা ইন্টোনেশন, এভাবে টোনটা কিভাবে আনতে হয় ইন আওয়ার ডেইলি কনভারসেশন, তাও আমরা জেনে নিব। অবশ্যই এই লেসনটা আমাদের একাডেমিক সাকসেস, কর্পোরেট সাকসেস সব ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের বেসিক কনভারসেশনে কিন্তু আমাদের এই ধরনের টার্মসগুলো এবং এই প্রপারলি এই জিনিসগুলো আয়ত্তে আনাটা খুবই খুবই জরুরি। আমরা আগে একটু স্ট্রেস নিয়ে দেখে আসি। স্ট্রেস হচ্ছে যে এক্স্যাক্টলি আমি কোন ওয়ার্ডগুলোতে প্রপারলি জোর দিব when we are talking, কথা বলার সময় কোন জায়গাটাতে একটু স্ট্রংলি বলবো, সেই সিলেবলটাকে একটু লাউডার ভাবে বলবো অন্যগুলোর থেকে। এই যে দেখেন, আমি এই মাত্র কি বললাম, সেই সিলেবলগুলোকে লাউডার বলবো। লাউডার ওয়ার্ডটাই তো আমি একটু লাউড করে বললাম। একইভাবে আপনি খেয়াল করবেন, আমি যখন নর্মালি কথা বলি, যে জিনিসগুলোতে আমার কাছে মনে হয় আর একটু ইম্পর্টেন্ট ভাবে দিতে হবে ইন দ্য সেন্টেন্স, যেগুলো আমার কাছে মনে হয় যে দিস ইজ মোর ইম্পর্টেন্ট ইন মাই সেন্টেন্স, সেই ওয়ার্ডটাকে আমি অটোমেটিক্যালি একটু জোরে বলি। কেন? এটাই হচ্ছে স্ট্রেস, এটাই আমার স্ট্রেসের মেইন ব্যাপার। হ্যাঁ, যেমন এখানে দেখেন, মাইন্ড, দেয়ার আর ওয়ার্ডস উইথ জাস্ট ওয়ান সিলেবল। মাইন্ড, সিলেবল, সিলেবল মানে আমার মুখটা কতবার চেঞ্জ হয়। মাইন্ড, মাইন্ড কতবার চেঞ্জ হলো? একবার। সো দিস ওয়ার্ড হ্যাজ ওয়ান সিলেবল। কিন্তু মোর দ্যান ওয়ান সিলেবল কি? মাইন্ডের আগে যদি আমি রি বসিয়ে দেই, রিমাইন্ড, রিমাইন্ড, দুইবার মুখটা পাল্টালো, দিস হ্যাজ টু সিলেবলস। রিমাইন্ড, মাইন্ডে আমি জোর দিচ্ছি। রিমাইন্ডার, রিমাইন্ডার, আরেকটা কি হলো? রিমাইন্ডিং। সবগুলোতেই দেখেন মাইন্ডটাতে আমি জোর দিলাম, তাই না? তো আমাদের নর্মালি ওয়ার্ডগুলো কিন্তু এভাবেই আসে। সো আমরা কিছু নিয়ম দেখি। আমরা যখন কোনো একটা ওয়ার্ডে স্ট্রেস দেই, সেই ওয়ার্ড থেকে যখন আরেকটা ওয়ার্ড আসে, মেইন ওয়ার্ডটাতে আমরা সবসময় স্ট্রেস দিই। যেমন আর্ট, আর্ট থেকে আসছে আর্টিস্ট, নট আর্টিস্ট। আর্টিস্ট বলি না, কিন্তু আমরা বাংলায় যখন উচ্চারণ করি, অনেকেই আমরা বাঙালিরা আর্টিস্ট বলে ফেলি। নো, ইটস আর্টিস্ট, আর্টিস্ট, আর্টিস্ট। উই হ্যাভ ব্রেক, ব্রেক থেকে ব্রেকেবল, breakable, not breakable, breakable না কিন্তু, breakable, breakable. Friend থেকে friendly, friendly. Pain থেকে painer, painer. Come থেকে become, become. Mind থেকে remind, remind. বুঝলাম কি হলো? তো একটা বেসিক সেন্টেন্সের মধ্যে আমি যদি বলি, oh you wanna be an artist when you grow up, সি দেখেছেন কিভাবে বললাম? অর আমি বলতে পারি সে অনেক বড় একজন আর্টিস্ট হয়ে গিয়েছে, তাহলে আমি বলতে পারি ওয়াও ইউ হ্যাভ বিকাম সাচ আ গ্রেট আর্টিস্ট। সি, বিকাম বললাম এবং আর্টিস্ট এভাবে বললাম। সো এক ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যখন পরিণত হয়, সেই মেইনটাতে স্ট্রেস দিব। নাউন থেকে ভার্ব করার সময়ও কিন্তু আমাদের ওয়ার্ডের স্ট্রেসগুলো পাল্টে যায়। সাধারণত নাউনে আমাদের ফার্স্ট অংশে স্ট্রেস হয়, ভার্বে পরের অংশে স্ট্রেস হয়। So I can say a decrease, a verb hole a decrease, an insult, to insult, an object, to object, a protest, to protest, a record, to record, a rebel, to rebel, a suspect, to suspect, a transfer, to transfer. ঠিক আছে? এটা ভাবতে পারেন এমনিতে যখন আমি বলে যাই তেমন একটা ডিফারেন্স লাগছে না, বাট ইন আ সেন্টেন্স দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যদি বলি হোয়াট ইজ দিস, আমার হাতে এটা কি, এটা কোন জিনিসটা, এটা একটা বস্তু। সো বস্তুকে আমি বলতে পারি হোয়াট ইজ দিস, দিস ইজ অ্যান অবজেক্ট, দিস ইজ জাস্ট অ্যান অবজেক্ট। আর আমি যদি বলি নো, আমি তোমার কথার বিরুদ্ধে বলছি, আই অবজেক্ট টু হোয়াট ইউ আর সেইং, দেখেছেন অটোমেটিক্যালি আমার ওয়ার্ডের স্ট্রেসটা পাল্টে গেল না?
কারণ ভার্বের ক্ষেত্রে পরের অংশটাতে আমি স্ট্রেস দিচ্ছি। এরপরে আমরা আসি যে স্ট্রেস তাহলে আমরা সাধারণত দেই ইন কন্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড নন কন্টেন্ট ওয়ার্ডসে স্ট্রেস দেই না। একটা সেন্টেন্স যখন আমি পড়ে যাচ্ছি, লেটস সে আমি একজন নিউজ রিপোর্টার, বা আমাকে জাস্ট বললো কেউ যে তুমি এই প্যারাগ্রাফটা পড়ে যাও, এই পেজটা পড়ে যাও, তো যখন আমি পড়বো তখন খুব ক্লিয়ারলি আমার কি বুঝতে হবে, খুব ক্লিয়ারলি সেন্টেন্সের কন্টেন্ট ওয়ার্ডগুলোকে জোরে বলবো, নন কন্টেন্ট ওয়ার্ডগুলোকে slowly unstressed ওয়েতে বলবো। কন্টেন্ট ওয়ার্ড জেনারেলি হয় দ্য নাউন্স, দ্য নর্মাল ভার্বস মানে মেইন ভার্বস, দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড দ্য অ্যাডভার্বস। পার্টস অফ স্পিচ আমি এখানে পড়াচ্ছি না, বাট সেন্টেন্সের এই জিনিসগুলো সাধারণত ইম্পর্টেন্ট হয়। আর ফাংশন ওয়ার্ডসগুলোকে আমি স্ট্রেস করে বলি না। ফাংশন ওয়ার্ড ক্যান বি ডিটারমাইনার, ডিটারমাইনার মানে এ অ্যান্ড দ্য, ডিটারমাইনার ক্যান অলসো বি কোয়ান্টিফায়ার, যাদেরকে আমি বলি মেনি, মোর, মাচ, ফিউ, সাম, এগুলোও হয় ডিটারমাইনার। ডিটারমাইনার ক্যান অলসো বি ডেমনস্ট্রেটিভস, ডেমনস্ট্রেটিভস হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো। তো এদেরকে আমরা বলি ডিটারমাইনার। ডিটারমাইনারগুলোকে আমরা এভাবে জোর দেই না। অক্সিলারি ভার্বগুলোকেও জোর দেই না, মেইন ভার্বগুলোকে জোর দেই। অক্সিলারি ভার্ব কি আছে? টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, ডুইং। আবার modal verbs can, could, shall, should, may, might, will, would, ought to, must, এই জিনিসগুলোতে আমরা জোর দেই না। তারপর কনজাংশনস কি? and, but, for, because, when, while। তো এই সেন্টেন্সগুলোকে কানেক্ট করার জন্য যে ওয়ার্ডসগুলো বলি এগুলোতে জোর দিই না। অ্যান্ড প্রোনাউন্স, মেইন নাউন্সগুলোতে আমরা জোর দিই, তো প্রোনাউন্সগুলোতে আমরা সাধারণত জোর দিই না। ইউ, হি, আই, ইউ, উই, শি, ইট, এগুলা। ওকে, এখন আমরা চলেন একটা সেন্টেন্স দেখি যে সেই সেন্টেন্স অনুযায়ী আমরা স্ট্রেস বের করব। ট্রাই টু ইমাজিন রিসিভিং আ টেক্সট মেসেজ। সেখানে আমি পেয়েছি ট্রেন ডিলেড হোম লেট। মেসেজটা দিয়ে বোঝা যাচ্ছে না ট্রেনটা ডিলে হয়ে গেছে, তাই আমি বাসা দেরি করে আসবো, তাই না? এখন দেখেন আমরা যখন ট্রেন ডিলেড হোম লেট বলি, অফকোর্স দিস ইজ ইনকারেক্ট গ্রামার, কিন্তু মিনিংটা তো আমরা ঠিকই বুঝতে পারি। সো স্ট্রেস দেওয়ারও মেইন উদ্দেশ্য হচ্ছে তাই। সেন্টেন্সের বাকি যত জিনিস আছে, এ অ্যান্ড দ্য, আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভস, এগুলো অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু মেইন কথাগুলোকে আমি স্ট্রেস দিব যাতে খুবই ক্লিয়ারলি আমি যাকে যা বলতে চাই সে বুঝে কথাগুলো। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস মিনস হোয়াট? দ্য ট্রেন হ্যাজ বিন ডিলেড, আই উইল বি হোম লেট। এই তো এটার মিনিং, তাই না? এই মিনিং এর জায়গায় আমি এটাকে এভাবে করে বলছি, রাইট? এখন কথা হচ্ছে এমফাসিস। এমফাসিস আমি তাহলে কোনগুলোতে দিব? দেখেন, এমফাসিস ইজ পুট অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস। আমি কাউকে অফার করছি যে তুমি কি এক কাপ চা খেতে চাও, সো আমি কি বলবো? would you like a cup of tea? would you like a cup of tea? সো দেখেন would you টা আমি শর্ট করে বলে would you like a cup of tea? জাস্ট এরকম ভাবে আমি স্ট্রেস দিয়ে বলবো। এবং আমি যখন এভাবে করে এমফাসাইজ করে বলি, ইট ক্যান চেঞ্জ দ্য হোল মিনিং অফ দ্য সেন্টেন্স। দেখেন, আর ইউ গোয়িং টু দ্য সিনেমা টুনাইট, এখানে আমি কোনো কিছু স্ট্রেস দিয়ে বলছি না। এই সেম সেন্টেন্সটাকে আমরা চার ভাবে দেখলাম, চার ভাবে চারটা মিনিং হয়। চলো না আমরা একসাথে পড়ি। আর ইউ গোয়িং টু দ্য সিনেমা টুনাইট, তার মানে আজকে কি তুমিই যাচ্ছ সিনেমা দেখতে? অর আর ইউ গোয়িং টু দ্য সিনেমা টুনাইট, মানে তুমি কি তো যাচ্ছ তো নাকি যাচ্ছ না? সো গোয়িংটাতে আমি স্ট্রেস দিচ্ছি। আর ইউ গোয়িং টু দ্য সিনেমা টুনাইট, আজকে কি তুমি সিনেমাতেই যাচ্ছ নাকি অন্য কোনো জায়গায় যাচ্ছ? অর আর ইউ গোয়িং টু দ্য সিনেমা টুনাইট, মানে তুমি কি আজ রাত যাচ্ছ নাকি অন্য কোনো দিন যাবা? দেখেছো যে কিভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে জাস্ট কোন জায়গাটায় আমি স্ট্রেস দেওয়ার সাথে সাথে আমাদের এন্টায়ার সেন্টেন্সটার মিনিং পাল্টে যায়, রাইট? সো দিস ইজ ওয়াই স্ট্রেস ইজ সো ইম্পর্টেন্ট। আমাদের যখন একটা সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় কি দেই, ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা আসি ইন্টোনেশন। ইন্টোনেশন মানে কি? এই যে আমার কথা একবার উঁচু উঁচু হয়ে যায়, আবার নিচু নিচু হয়ে যায়, রাইট? এই যে টোনের মতন, যেন আমি গান গাচ্ছি, কিন্তু এই যে হালকা যে একটা টোন দিচ্ছি when I'm talking, এটা ভেরি ইম্পর্টেন্ট। না হলে কিন্তু আপনি ক্লিয়ারলি এই কথাগুলো বুঝবেন না। কথাগুলো মাথায় ঢোকার জন্য টোন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সো আগে আমরা দেখি কখন কখন আমার ফলিং ইন্টোনেশন হবে, মানে উপর থেকে নিচ যাবে টোন। স্টেটমেন্টসে নাইস টু মিট ইউ, আমি নাইস টু মিট ইউ বলি না, নাইস টু মিট ইউ। I'll be back in a minute. She doesn't live here anymore. Dad wants to change his car. Here is the weather forecast. Cloudy weather is expected at the end of the week. We should work together more often. I'm going for a walk in the park. ঠিক আছে? তাহলে কি হলো? এগুলো কিন্তু সব প্র্যাকটিস করতে হবে। আমি তো একবার জাস্ট বলে গেলাম, আপনার এগুলো প্র্যাকটিস করতে হবে, উচ্চারণগুলো দেখতে হবে এরকম হচ্ছে কিনা। অলরাইট, নেক্সট দেখি কমান্ডস। আমি যখন বলি এই কাজটা করো,
Write your name here. Show me what you've written. Leave it on the desk. Take that picture down. Throw that out. Put your books on the table. Take your hands out of your pockets. সো কমান্ড যখন দিচ্ছি যে এই কাজটা করো এখন, কমান্ড, আদেশ, উপদেশ যাই বলি না কেন, এই সিচুয়েশনে আপ টু ডাউন এরকম ভাবে হচ্ছে আমার এন্টায়ার টোন। আরেকটা কি, যখন আমরা কোয়েশ্চেন করি WH কোয়েশ্চেনস, তখন আমার মেইন ব্যাপারটা উঁচু হয়, লাস্ট ওয়ার্ডে গিয়ে আমার নিচু হয়ে যাবে। Which country do you come from? Where do you work? Which of them do you prefer? When does the shop open? How many books have you bought? Which coat is yours? Whose bag is this? দেখেছেন প্রত্যেকটাই টোন। উপরে যখন আমি কোয়েশ্চেন করি তখন হাই, দেন আস্তে 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 করে লো। জেনারেলি WH কোয়েশ্চেন যেখানে আমি ইনফরমেশন চাচ্ছি, দিস ইজ হাউ আই এম আস্কিং। ওকে, এখন আমরা দেখি কোয়েশ্চেন ট্যাগস, মানে ট্যাগ কোয়েশ্চেন যেটাকে বলি। ট্যাগ কোয়েশ্চেন কি, আমি কথা বলে যাচ্ছি হঠাৎ আমার মনে হলো আচ্ছা এই স্টেটমেন্টটাকে আমি একটা প্রশ্নে কনভার্ট করে ফেলি। আমি যদি বলি যে তোমার নাম প্রমি, ইয়োর নেম ইজ প্রমি, আমি যদি বলি তোমার নাম প্রমি, তাই না? সো কথা বলতে বলতে আমার মনে হলো আচ্ছা এটাকে আমি একটা প্রশ্ন করে ফেলি। সো তখন আই উইল সে ইয়োর নেম ইজ প্রমি, রাইট? সো এই যে দেখেন আমি যখন এইরকম এক্সট্রা একটা জিনিস আনলাম, দ্যাট ইজ কল্ড আ ট্যাগ কোয়েশ্চেন। সো রাইটের ক্ষেত্রে তো আমি একটু উঁচু দিলাম, কিন্তু রাইটের জায়গায় আমি যদি দুইটা ওয়ার্ড দিতাম, ইয়োর নেম ইজ প্রমি, ইজেন ইট, দেখেছেন ইজেন ইট, এভাবে বলছি, ইজেনটা জোরে, ইটটা ফলিং ইন্টোনেশন। This is how we should ask a tag question. যেমন he thinks he's so clever, doesn't he? Doesn't he? Doesn't তে জোর দিব, হিটা কম। She's such a nuisance, isn't she? He failed the test because he didn't revise, did he? It doesn't seem to bother him much, does it? দেখেছেন? So falling intonation যখন আমি tag question দেই। আরেকটা কি, এক্সক্লেমেশন। আমি যখন কোনো কিছুকে ওয়াও, ওয়ান্ডারফুল এরকম করে বলতে চাই, এবং এটা যখন একটা সেন্টেন্স আকারে হয়, আমার শুরুর ব্যাপারটাতে অনেক টোন দিতে হবে, হাই টোন দিতে হবে, লাস্টে আস্তে আস্তে করে ফলিং ইন্টোনেশন। যেমন হাউ নাইস অফ ইউ, হাউ নাইস অফ ইউ এভাবে বলছি না, অলরাইট? হাউ নাইস অফ ইউ, দ্যাটস জাস্ট হোয়াট আই নিড, ইউ ডোন্ট সে, হোয়াট আ বিউটিফুল ভয়েস, that's a surprise. Okay, just high to low এভাবে এক্সক্লেমেশন হয়। এখন একটু আমরা যাই লো থেকে হাই। আমি যখন কোয়েশ্চেন দেই তখন আমার স্ট্রাকচার কিরকম হয়, জেনারেলি ইয়েস অর নো কোয়েশ্চেন। যেমন ডু ইউ লাইক ইউর নিউ টিচার, ডু ইউ লাইক ইউর নিউ টিচার, এই কোয়েশ্চেনটাতে কি হলো, আমার ইয়েস অর নো কোয়েশ্চেন। কিছুক্ষণ আগে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখেছিলাম যেখানে আমি এলাবোরেট অ্যান্সার চাই, WH কোয়েশ্চেন দিয়ে প্রপার ইনফরমেশন চাই, তখন হাই টু লো। আর এখানে কি লো টু হাই কেন? কারণ আমি ইয়েস অর নো কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, এখানে হ্যাঁ বা না হবে। হ্যাঁ বা না কোয়েশ্চেনের মধ্যে আমার মেইন ব্যাপারটা আমার কোয়েশ্চেনের শেষের দিকে আসে। এই জন্য ডু ইউ লাইক ইউর নিউ টিচার, হ্যাভ ইউ ফিনিশড অলরেডি, মে আই বরো ইউর ডিকশনারি, ডু ইউ হ্যাভ এনি ম্যাগাজিনস, ডু ইউ সেল স্ট্যাম্পস। বুঝলাম? সো আমার মেইন যে কথা, ডু ইউ সেল স্ট্যাম্পস, সো এইখানে কিন্তু আমার স্ট্যাম্পস মেইন কথা। সো যেটা মেইন কথা তাকেই আমরা হাই ইন্টোনেশনে বলি না। আবার দেখেন কোয়েশ্চেন ট্যাগ যেখানে ইটস লাইক আনশিওর, আমি এটা রিয়েল মানে অ্যান্সার জানি না। অন্যগুলোতে লেটস সে আমি শিওর, যেটাতে আমি আনশিওর, যেটার মধ্যে আমার একটা অ্যান্সার লাগবে, সেইখানে আই উইল আস্ক লাইক লো টু হাই। We've met already, haven't we? You like fish, don't you? You're a new student, aren't you? This view is beautiful, isn't it? So just like this. তাহলে আমরা আজকের এই এন্টায়ার লেসনের মধ্যে কি কি দেখে ফেললাম? উই হ্যাভ লার্নড যে কিভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে জাস্ট ওয়ার্ডস এর মধ্যে স্ট্রেস দিব, স্ট্রেস দিয়ে কিভাবে মিনিং পাল্টে যায়, নাউন টু ভার্ব, ভার্ব টু নাউন হয়ে যেতে পারে। একটা সেন্টেন্সের মধ্যে যে আমি স্ট্রেস দেই, স্ট্রেস অনুযায়ী যে আমার এন্টায়ার সেন্টেন্সেরই মিনিং পাল্টে যায়, সেগুলো দেখলাম। ইন্টোনেশন দেখলাম, কখন হাই টু লো হয়, কখন লো টু হাই হয় না। তো এইরকম ভাবে যে কথাগুলো আমরা পড়লাম, মোস্ট ডেফিনেটলি মাত্র জাস্ট শিখলাম, শিখার কিন্তু খুবই কম পার্সেন্টেজ জাস্ট হয়েছে, বলতে পারেন আপনার 20% শেখা হয়েছে। বাকি 80% শেখা হবে যদি আপনি এখনই এই যে ক্লাসটার পরপরই প্রত্যেকটা সেন্টেন্স নিজেই নিজের ভয়েস রেকর্ডার অন করে রেকর্ড করবেন এবং দেখবেন সেন্টেন্সটা প্রপারলি আমি যেভাবে উচ্চারণ করলাম সেই অনুযায়ী হচ্ছে কিনা। এভাবে করে নিজেই নিজেকে যাচাই করে দেখবেন যে am I pronouncing these sentences, these phrases correctly or not। এবং নেক্সট টাইম যখন আপনি কথা বলবেন আপনিও ট্রাই করবেন এই
টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করতে টু বি আ গুড স্পিকার ইন ইংলিশ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লেসন। দেখা হবে পরের লেসনে।